नमस्कार बंधुरा पेटुक बांगाली चैनेले सबाइके स्वागत जानाई। केमन आছেন सबाई? आशा करी सबाई खूब भालो आছেন। आसुन ताहले देखे निই आमार आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि झिंगे पोस्तो। ताहले चलुन आर देरी ना करे रेसिपिटा बानानो शुरू करे दिई। रेसिपिटा बानाबार जोन्नो आमी एखाने 4टे झिंगेके खूब भालो करे खोसा छाड़िए परिष्कार करे धुए निएछि। तारपर এইগুলোকে এই রকম ভাবে কেটে নিয়েছি। তো অবশ্যই আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। যেহেতু ঝিঙে পোস্তটা পেঁয়াজ দিয়ে বানাবো তার জন্য এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অপরদিকে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন এটাকে শিলের মধ্যে বেটে নেব। পোস্ত বেটে নেওয়া হয়ে গেছে। এরপর চলে এলাম রান্নাটা করে নেবার জন্য। তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ এখন ফোড়নের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। তো ঝিঙেও এখন পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ঝিঙে পেঁয়াজের সাথে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও ঝিঙেটাকে আবারও একটু ভেজে নেব। লবণ দেবার পর একটা ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঝিঙেটাকে নরম হতে দিয়েছিলাম। তো ঝিঙে আর পেঁয়াজ কিন্তু একদম নরম হয়ে গেছে আর ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে। তো এখানে কিন্তু একটুও জলের ব্যবহার করা চলবে না। এমনিতেই ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এরপর দিয়ে দেব যেই পোস্ত আর কাঁচা লঙ্কাটা শিলের মধ্যে বেটে নিয়েছিলাম তো সেটা। তো পোস্ত বাটার উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলে কাঁচা পোস্তর স্বাদটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এখন পোস্ত দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরেই কড়াই থেকে এটাকে নামিয়ে নেব। বানিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করে নিলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।